ব্রাজিল কোনো মুসলমান করতে পারে না, পারে না, পারে না, পারে না। আর্জেন্টিনা কোনো মুসলমান করতে পারে না, পারে না, পারে না। এই আর্জেন্টিনা জানো এমন একটা দেশ যেটা মুসলমানদের দখলও ছিল। এই ব্রাজিল ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ি, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির একটা দ্বিতীয় বাড়িটা পড়ছে ওনার শিক্ষা জীবনের শুরু বাড়ি, এইটা পড়ছে ব্রাজিলে। ইমাম বুখারী সেই মসজিদটা এখনো পর্যন্ত তালা মারা, কয়েকশো বছর ধরে তালা মারা। ওই যে রাজধানীতে একটা মসজিদ স্যাম্পল হিসাবে রাইখা দিছে, মন্দিরও রাখছে, পাশে গির্জাও রাখছে, মসজিদ একটা রাইখা দিছে। আজান তোমরা দেখতেছো যে আজান শোনা যায়, ইউটিউবে দেখো, এটা এডিটিং করা আজান। ওই ব্রাজিল এক সমর্থন এটা এডিটিং করে ছাড়ছে যেন ব্রাজিলের সমর্থন খুলে না যায়। আলেম ওলামা তোমারে বানানোর জন্য বলি না, আমরা সফর করছি, আমরা জানি ব্রাজিল কি দেশ, কি জানোয়ারের দেশ। ওপেনলি চলে, ওপেনলি ওপেনলি মহিলারা বোরকা পড়তে গেলেই তাকে নিষেধাজ্ঞা। নাউজুবিল্লাহ বলতে পারো না? কষ্ট হইতেছে, দুলাভাইয়ের বিরুদ্ধে কথা কইছে, খারাপ লাগতেছে। আরে কি দুলাভাইরা, আরে বুড়া তাবলিগ করে, নামাজ পড়ে, সরমনে জিকির করে সকাল বিকাল, হেরপোল আর্জেন্টিনার পতাকা লাগাইতে হইতেছে ঘরের বারান্দায়। কসু গাছে লাগাতে মারো। আলমারউ মাআ মান হাব্বা, যেই ফ্যামিলিতে যেই কওমের ইত্তেবা করবে তার সাথে তার হাসর হবে। তুমি সরমনে করো, তাবলিগ করো, রাত্রিশি করো, চন্দ্রপাড়া করো, যেটা মনে সেটা করো, আল্লাহ আল্লাহ রসুলের দেশের সমর্থন করবা, রসুলকে ভালোবাসবা। কোনো খ্রিস্টানের বাচ্চাকে আমি ভালোবাসি না। খালি কি ব্রাজিল আর্জেন্টিনা খেলতেছে, সৌদি আরব খেলে না, কাতার খেলে না, ফিলিপাইন খেলতেছে না? মুসলমান দেশ নাই, এইটা একটা সমর্থন কর। হে ঠকে ঠকুক গা, কথা কর না গায়ে। তবে আমি মুসলমানের পক্ষে রায় দিছি। ওই যে নবী বলছেন মারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাইন্নাহু মিনহুম। তুমি যেই কওমকে ভালোবাসবা, সাপোর্ট করবা, ওই কওমের সাথে তোমার হাসর হবে। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা। হ হ ঠিক আছে, তাহলে উঠবেন না তো? ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করে না। আমি আপনি বই বই গড়ি দেখতেছেন। হ্যাঁ ঠিক আছে, একটাই চলবো, চলবো একটা, দেখা যাবে যেটা উঠবে তাহলে যামুগা। আমি ওয়াজ করছিলাম, রাগ করেন না, রাগ করতেছেন, পাটগ্রামে ওয়াজ করছি বাজান, এরকম মুক্তিযোদ্ধার মতো এক বুড়া, ওরে কুয়াশার কুয়াশা, কিচ্ছু দেখি না। আমি কইছি চাচা কয়টা পর্যন্ত চলবে? এক দেশের ভাষা তো আর আমার দেশে মেলে না, বাহে সারা চলবে, চালাও তুমি। আমি বাহে কইছে, বার আমি গেছি ডরাইয়া, বুড়া সামনে তো কইছে বাহে, কথা উঠবে না, হে সবাই বসে থাকিবে, চালাও তুমি। চলতেছে চলতেছে, আমি কইছি যেটা উঠবে চাচা ওয়াজ আমি করবো আপনাকে মন মতো, শর্ত একটা, যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন। 10 মিনিট যায় না, মগা উঠে হাঁটা দিছে। পাশে যে বুড়ো একটা ছিল দাঁড়িয়ে পাকে দর্শন লুঙ্গি টেনে, প্লাস্টিকের লুঙ্গি গেছে ছাতা খুলে। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার বর্ডার সবই গেছিল বাইরে, কি যে বিপদ। তাহলে বোঝা গেল পাঞ্জাবি নবীর সুন্নাত পড়লে মাঝে মাঝে বর্ডার বাইরে থেকে বাঁচন যায়। নবীর সুন্নাতের দাম আছে না নাই? যদি টাইনা ধরছে তো উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, চাচাই কয় উঠলি কে হে, ওয়াদা দিছি না হে। বক্তায় ওয়াজ করিবে, আমরা ওয়াজ শুনিবে। ওই দেশের ভাষা তো খুব মিষ্টি ভাষা, মারহাবা কর আল্লাহ। তবে আমাকে ফরিদপুরি ভাষার মতো কোনো ভাষা আমি পৃথিবীর কোথাও পাইটা পাই, এত সুন্দর ভাষা আমাকে এই দেশের। আমাকে গোপালগঞ্জের ভাষাকে আজকে গেছে, বসকে গেছে, বরিশালের মতো। তবন লুঙ্গির কয় তবন, এই তবন পৃথিবীর কোথাও আমি শুনি নাই, লুঙ্গি শুনছি আমি, কিন্তু আমাকে ট্যাকেটের মাঝে তবন কয়, এই দেশে তবন কয় না। তবন আমি পৃথিবীর কোথাও ঘুরি নাই রে ভাই, লুঙ্গিরে তবন কয়। এই ভাষা যে কইতে পাইছে, কোন ডিকশনারিতে আনছে, এটা কি চায়নাতে আনছে না বার্মাতে আনছে তাও জানি না, কোন জায়গায় শুনি নাই যে তবন কয় লুঙ্গিরে। আমি মাঝে মাঝে একা একা হাসি, যেমন এমন একটা দেশে জন্ম নিয়েছি, আমার দেশের ভাষা কোন দেশের মেয়ে বুঝে না, তবন কি। আবার শেখ হাসিনার দেশের লোকের একটা ভাষা আছে যেটা জীবনে আপনি শুনবেন না, থামি কয়, থামি। লুঙ্গিরে থামি কয়, কথা কর না কেন? এই থামিও পৃথিবীর কোথাও আমি উড়ি নেই।
আল্লাহ, অনেক সুন্দর ভাষা, যেরকম মারহাবা। আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি, দেখছেন কি সুন্দর মিল। তা আমার দেশের ভাষার সাথে মিল আছে না নাই? আপনাদের সাথে আমার চেহারারও মিল আছে, ভাষারও মিল আছে। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসার ঈমানের অঙ্গ। তো দেশকে ভালোবাসবে আমার বাংলাদেশের পতাকা উড়া, তো ব্রাজিল আর আর্জেন্টিনা উড়াবি কে? কথা ঠিক না বেঠিক? খোদার কসম করে বলছি, এই যে আমি কিশোরগঞ্জ থেকে কালকে আইছি, কিশোরগঞ্জ আপনি দেখবেন নান্দাইল চৌরাস্তা থেকে নিয়ে রেল বাজার পর্যন্ত 1 কিলোর উপর একটা পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি নান্দাইল চৌরাস্তা থেকে গাড়ি ছাড়বেন, 1 কিলোমিটার উপরে আর্জেন্টিনা একটা পতাকা রাস্তার উপর টানাইতে দিছে। পতাকা শেষ হয় না, গাড়ি চলছে, পতাকা শেষ হয় না। আমি মনে করি এই বাহাই যে বুঝে শেষ হয়েছে, আর একবার ঘুরে আর একবার দিচ্ছে। তখন ওই নিয়ে বসে আল্লাহরে কইছে, আল্লাহ এই পতাকা জাগর টাকায় হইছে, আগে বাড়িতে আগুন ধরাই দিব আল্লাহ। ঠিক না ভাই? মনের আনন্দ যদি বলছি, বর্দ করি না, এগুলো করিস না ভাই, তোর পাও দূরে ধরছি। নবী বলেছেন, তুমি যেই দেশকে ভালোবাসবো ওই দেশের সাথে তোমার হাসর হবে। যেই দেশে বিয়া নাই, যেই দেশে কোনো মহিলারা উলঙ্গ চলে, বোরকা কোনো পারমিশন নাই, ওই দেশের সমর্থন মুসলমান করতে পারে না। আমার বিশ্বাস, কি ভাইজান? মুসলমান করতে পারে না। তো আজ থেকে ওয়াদা করেন, আপনার পোলায় যদি আপনার বিল্ডিং এ অথবা আপনার গাছের, আপনার সীমানার গাছে আর্জেন্টিনা পতাকা পারেন, পোলারে বাইরে আগে লুলা বানাবেন, তাহলে বুঝবো আপনি নবীরে ভালোবাসেন ইনশাআল্লাহ। আপনি ভুলে গেছেন আমাকে প্লেয়ারদের কথা। প্লেয়ার গুলা দেখেন, আমাকে মুসলমানের ভিতরে এমন প্লেয়ার জন্ম নিয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত কোন জাতির মধ্যে প্লেয়ার জন্ম নেয় নাই। প্লেয়ার গুলোর নাম কই? 1 নাম্বার শ্রেষ্ঠ প্লেয়ার আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্লেয়ার লই শুরু করি আজকে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। আমার নবীর বয়স 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি নবীর বয়স। রোকানার বয়স 38 বছর। কিসের প্লেয়ার দেখোস রে বেটা? আয় তোরে প্লেয়ার আমি আজকে দেখাই দিব। তুই যে কস মেসি আর নেইমার পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। আমার নবী পৃথিবীর খেলা শিখাইছে কোচার হিসাবে। নবীর কোনো কোচ ছিল না। নবীরে খেলা শিখাইছে জিব্রাইল, যেরকম মারহাবা। আপনারা জানেন না, কাবাগরের সামনে ছেলেরা খেলতো, আওস, খাজরাস এবং কুরাইশ বংশের ছেলেরা, গোতফান গোত্রের ছেলেরা, খাত্তাব বংশের পোলারা তরবারি খেলা শিখতো। 3টে খেলা, তখন 3টে খেলা মক্কায় বৈধ ছিল। তরবারি খেলা, যুদ্ধের ট্রেনিং, আর একটা হলো পাশা খেলা। পাশা যেটা ফেলাস খেলা, ফেলাস। এই 3টে খেলা ওই সময় বৈধ ছিল মক্কায়। এই 3টা খেলার 2টা খেলা নবী পছন্দ করতেন। একটা হলো তরবারি খেলা, আর একটা হলো যুদ্ধের ট্রেনিং। বিশ্বনবী যুদ্ধের ট্রেনিং এবং এই যে তরবারি খেলার দোনোটার মাস্টার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কবে আগে বাড়িঘর তুমি চিনো। নেইমার গোল দিল, যে কই ওটা আমার নবী এখন শেখায়, আমি তো সুবহানাল্লাহ কইতে পারো না। রাহো কইলে কইলে ইতিহাস আজকে সুগাই দিয়ে যায়। খালি নেইমারের মেসির গল্প করছ, নবীর গল্প করতে পারছ না? এই আমার নবী কোন কোচারের কাছে শেখে নাই, কোন কোচ বিশ্বনবী কারো কাছে শেখে নাই। নবীরে জিব্রাইল শিখাইছে, সকালবেলা তার দেশের ছেলের নবী কোচার হিসেবে শিখাইছে। তো আবু বকর একদিন জিজ্ঞেস করে, আর আবু বকরের বড় ভাই সে জিজ্ঞেস করে, কুরাইশ ভাই এটা কথা কই, তুমি আর আমরা তো একই বয়সের, তুমি তো কোনো স্কুল কলেজে পড়লা না, কোনো কোচারের কাছেও খেলা শিখলে না, তুমি খেলার মাস্টার হইলা কেমনে? আমার নবী খেলা দেখতেন, খেলার ভুল ধরতেন, খেলা শিখাইতেন, কিন্তু নিজে খেলতেন না। রেফারি হইতেন আমার নবী। তো ভাই তুমি খেলাগুলো কেমনে পারলা? নবী বলে, আমি পারি, এমনি পারি, আমি এমনি পারি, আমার আল্লাহ শিখাইছে আমারে। আমার নবী কি খেলার খেলা, জীবনে কোনদিন কুস্তিবিদদের কাছে নবী কুস্তি শেখে নাই। দেন কুস্তির মাস্টার আমার নবী। পুরা মক্কার ভিতরে এলান হয়ে গেল, আগামীকালকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুস্তিবিদ, এখন তার নাম হলো রক। এখন যে আছে নিউজিল্যান্ডের জন্ম মিস্টার রক। দেখো না আমাকে পোলাপান মাঝে গেঞ্জির ভিতরে, রকের গেঞ্জির ভিতরে ছবি নিয়ে কথা কর না কে, মিস্টার রক। তো ওই জামানায় ছিল রোকানা, নাম কি?
নামটা মুখস্থ করেন, কি নাম? রোকানা ছিল সবচেয়ে বড় কুস্তিবিদ, যার একটা ঘুষি 8.5 মণ। এই রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লাগবে আগামীকালকে সকালবেলা। আরে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় আমার নবী বেটা। যখন আমার বিশ্ব নবীর সাথে কুস্তি লাগবে আগামীকালকে সকালবেলা, তাদের সমর্থন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পারে রোকানার সাথে, ওরে মাইরাই দেশ থেকে তাড়াই দিব। আবু তালেবের কাছে সাইন আনতে কাছে, সে তো দলের সভাপতি, বুঝেন না? তুমি সাইন দাও, কি তোমার ভাতিজা তো পটর পটর করে, ভাতিজার সাথে আল্লাহ আছে, হান আছে, তান আছে, দেখবো ও শুধু কুস্তিবিদের সাথে হারাইতে পারে কিনা। ও একদিন কইতেছে মক্কা আমি দখল করব, মক্কা আল্লাহ পাকের দখলে চলে আসবে, দেখি ওর আল্লাহ ওরা কতটুকু ভালোবাসে। এই এই তুই সাইন দে। হেনে কে? আবু জেহেল উতবা সাহেবা যে বলতেছে এনে সাইন দে। কে? তোর ভাতিজা লোক কালকে কুস্তি লাগবে, তোর ভাতিজা না পারলে বাইরে দিতে খেতে দেবো। আবু তালেব বলতেছে যদি ভাতিজা না পারে তাহলে বাইরেই খেদাই দিবি, কিন্তু ভাতিজার সাথে না পারলে কি হবে? তা দিলে হুঁশ নাই। খালি নেইমার না, মেসি না, দেখ। আবু তালেব বলে আমি এখনো মরি নাই, এবার যদি আওয়াজ না দেন বাতের রূপে ধরবো। হাত পা আল্লাহ দিছে, মুখ আল্লাহ দিছে, আল্লাহর নবীর পক্ষে একটা সমর্থন দেন। গোল যেমনে কইছে এর সাথে আস্তে কইলে হইব। এই আবু তালেব বলতেছে আমি মরি নাই এখনো, আমি মরি নাই, আমার ভাতিজার পক্ষে আমি এখনো আছি। যদিও তোর দলের সভাপতি, ভাতিজার জন্য এখনো জীবন দিতে রাজি আছি বেটা। অন্যায় করবি তা তো মেনে নিব না। তোর দলের সভাপতি ঠিক আছে, এখানে তো রোকানা না পারলে কি হবে তাই লেখ। কয় কিছু হইব না। আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে আওয়ামী লীগ বাংলাদেশে, আমার বিরুদ্ধে কোনো মামলা নাই। কথা কর না কে? মারামারি হয়েছে ভাঙ্গা, বেড়ায় কসুর উড়াইতেছে খেতে বইয়া, বেড়ারে মামলা দেখো, ও আগে প্রথম গাড়িতে এসিড মারছে। কথা কর না কেন? জোরে কন মুসলমানের পড়া, জোরে কন। তাহলে দল করলে কোনো মামলা থাকবো না, জোর যার মুল্লুক তার। কইতেছে রোকানার সাথে যদি না পারে তাহলে কিছু হইব না, রোকানা না পারলে কিছু হইব না। আবু তালেব কয় শোন, তোরা বলতে পারোস কিছু হবে না, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব বেঁচে আছে, মুহাম্মাদের সাথে না পারলে কি হয় এটা পরেরটা পরে দেখা যাবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরে আরে বাবারে, যে ছিল সিরাজাম মুনীরা, যে ছিল ডাক দেওয়ার সাথে স্বর্ণ পাথর স্বর্ণ হয়ে যেত, আজকে তার সাথে কুস্তি লাগবে। আবু তালেব বললে যা, আগামীকালকে কুস্তিতে প্রতিযোগিতা আমিও থাকবো, আমার ভাতিজাও থাকবে, যা যা যা। চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ। হয়তো ভাতিজা থাকবে, আমি থাকবো না, তোরা থাকবি, যা তোর কুস্তিবিদের নিয়ে উপস্থিত থাকিস, যা। কিন্তু বাবা বইলে তো দেশে বড় গলায়, কিন্তু ভাতিজা তো কেউ একটা থাবুর আজীবন তো মারে নাই, কেউ একটা লুঙ্গি ধরে টান দিয়ে হওয়াই তো হয়, তাও তো জানে না। এটা আবু তালেব এই পাশে কিছু এজুজ মাজুজ কথা কয় দাও না, দৈর না, আদর করে দাও, আলহামদুলিল্লাহ বলেন। ছোট মানুষ, ওরা বুঝে না, ওরা যেই বয়সে ওয়াজের মাঠে আছে, এই বয়সে আমি লুঙ্গিও ভরি নাই, লগ বক বক কেমন। এই যে বুড়া যেগুলা দেখেন, এই যে দেখবেন রমজান মাস আসলে আমার বুড়া চাচারা যুবক পোলাপ কই দেবো, আরে আল্লাহ রে, ওই পাশে কিছু খারাপ সুন্দর কান পুট্টি মারে দেন, আর ছোট দেন, সিঙ্গেল দেন, জোরে দেন না। এ ভাই তুমি যাও না, ভাই তুমি, আল্লাহ মাফ করুক, জোর না আমিন। ছোট বাচ্চাদেরকে আদর করবেন, এদেরকে আদর না করলে কোনোদিন আপনি সম্মান পাবেন না। এই যে আমার বাবা চাচারা আছে, দেখছি আমাকে ওই টাকের মসজিদে দেখছি, রমজান মাস আসলে যেদিনকে খিচুড়ি ভালো হয়, জেলাপি টেলাপি মসজিদে ইফতারির আগে পোলা পান খেদাই দেয়, যা বাচ্চা যা, একটু রোজা দি বাচ্চা বাচ্চা, আমরা বাচ্চা যা, রোজা না ফোজা বাচ্চা যা,
বুঝছো? ওই পোলাটা তো গেছে ভাই, রোজার তাই খিচুড়ির লোভে গেছে। হে বুড়ে ওরে বাইর করে দেয়, ভাগে কম পড়বে বিদায়। এই কামটা করেন না, ওরে নিয়ে ভাগে খাইয়েন। ও রোজা না রাখলেও আপনার রোজাটা কবুল হইব। বাচ্চাদেরকে আদর করেন, ও ওইরকম আদর পাইতে পাইতে দেখতে একদিন 2 দিন রোজা না রেখে খাইতে পারে, তৃতীয় দিন কইব না রোজা না রাখলে তো আমার ইফতারি দিব না, সেটা তৃতীয় দিন রোজা রাখবো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আরে যদি প্রথম দিনই আপনি সক্কা দিয়ে এর বোল্ড আউট করে খেদাই দেন, ওকে দেখো না বুড়া শতান করে কেন আর কম পড়বে দিন, তুই খা জন্মের খা, তুই খা, আমি আর মসজিদে যাব না, তুই খা। দেখবেন ওই পোলা মসজিদের কাছে যাইব না, বুড়া দাম রয়ে গেল যাইব না। আর আজীবন আপনার কাছে কালারে নিয়ে থাকবেন, বরঞ্চ কম খান, বাচ্চাটারে নিয়ে খান, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রহমত নাজিল হবে। আল্লাহ কবুল করেন, জোরকানে আমিন। আপনার কষ্ট হইতেছে? আর মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার বুঝাই দিয়ে বিদায় নিব। আরে হ, তা ঠিক আছে, চলবো, সারা রাত চলবো, রাজি আছে? সারা রাত চলবে, সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক আছে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এইটাই ঠিক, আর বাকিগুলো মিথ্যা। আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের ভিতরে ইমানি জজবা আছে, বিশ্বনবী শ্রেষ্ঠ প্লেয়ার, এটা শোনার জন্য সবার ইচ্ছা আছে, ইনশাল্লাহ বলেন। আবু তালেব ওই জামানার এরকম দলিল লয়ে গেছে নবীর বাসায়, ভাতিজা আইছিলাম রাইতে, পতাকান শোনো, আগামীকালকে কুস্তি লাগবে রোকানার সাথে, পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিবিদ, হ্যাঁ লাগে পারবা তুমি? আমার নবী বলে ইনশাআল্লাহ। তা তুমি তো কোনদিন কুস্তির মাঠে কুস্তি করতে দেখি না, এটা থাবুরে করে দাও নাই, এটা লুঙ্গি ধরে টান দাও নাই, তুমি পারবা কেমনে? নবী বলে ইনশাআল্লাহ পারবো। জান আপনি চাচা, জীবনে কোনোদিন কাউরে মারি নাই, তবে আমি মারতে পারি, আমি মারলে আর দুনিয়া থাকবো না। এবার কানবেন, বহুত হাসছেন, চক্রে বলেন, চক্রে জীবনভর বহুত হাসছো, এখন কান। বাজানরে আবু তালেব যখন বললেন, বাতিজা তুমি কি পারবা? এখানে আমার বংশের ঐতিহ্য লেগে লেগে আছে, যদি তুমি ঠকে যাও রে বাতিজা, তুমি পৃথিবীর ভিতরে সবচেয়ে আর কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবা না, তোমার কোরআনের কথা দায় হিসাবে হাত দাওয়াত দিতে পারবা না, আর কোনদিন আমি আবু তালেব জোরে গলায় কথা বলতে পারবো না, তোমার ছেলে মেয়েগুলো আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। তোমার বিবি খাদিজা আমার খেলার সাথী ছিল, আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু আল্লাহর কুদরত বুঝি না, সে আজকে তোমার বিবি। খাদিজারও একটা সম্মান আছে, তার বাবা খাইলাদেরও সম্মান আছে, খাদিজার সম্মানটাও ধূলিসাৎ হয়ে যাবে রে ভাতিজা। তুমি না পারলে এখনো বলো, আমি স্যালেন্ডার করে আসি, এই মক্কার জানোয়ার গুলো তোমার অপমান করলে আমি চাচা সহ্য করতে পারবো না। তুমি বলো ভাতিজা, তুমি রুকানারে চিনো না? আমরা চিনি, ও বাহিরের থেকে, ইয়ামান থেকে, তুরস্ক থেকে মেডেল নিয়ে আসছে, ওর সাথে কুস্তিতে কেউ আজ পর্যন্ত হারাইতে পারে নাই। নবী আমার বলে, চাচাজি 8 বছর 3 মাস 10 দিন বয়সে আপনার ঘরে গেছি, চাচা কোনোদিন কি আমি কুস্তির